দেখো আজকে যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষারই এই প্রশ্নপত্রটা আমরা ব্যবস্থা করেছি, যেটা থেকে তোমাদের আজকে চেষ্টা করছি বলার যেগুলো সঠিক উত্তর বলে মনে হচ্ছে বা যেগুলো সম্ভাব্য সঠিক উত্তর, সেগুলো একটু তোমরা মিলিয়ে নেবে কে কোনটা করেছো এবং কেমন তোমাদের এক্সাম হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকে শুধু অ্যান্সারটাই বলবো, কোনো বিশ্লেষণ কিন্তু আমরা করতে যাচ্ছি না, যেহেতু এটা অ্যান্সার কি রিলেটেড ভিডিও। তো প্রথমে বলছে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটা কিন্তু বাঁকুড়া হবে, অপশন নাম্বার বি, বাঁকুড়া হচ্ছে বালুচরীর জন্য বিখ্যাত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করেছেন কে? অভিনব বিন্দ্রা, মানে প্রথম বলেছে, প্রথম ব্যক্তিগত বিভাগে, সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা হবে। তারপরে কি তিনি শুটিংয়ে পেয়েছিলেন? কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? তাহলে সেটা হচ্ছে 800 টাকা যদি নিয়োগ করা যায়, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা 800 হবে। এরপরে চলে আসি, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। আচ্ছা, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সেটাকে বলা হয় নেভিগেটিং, ঠিক আছে? নেভিগেটিং। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কি হবে? অপরটি হবে 26, অপশন নাম্বার বি। আচ্ছা, তারপরে কি আছে, উপরিক্ত ধারাটিতে নিচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? নাম্বার 9, এই রিজনিং এর এটা কি হবে সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নাম্বার 10-এ আসি, বলেছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? দেখো এটার অ্যান্সার মাতা এবং মাসিমা দুটোই হতে পারে। যদি বলতো তার মা আমার মায়ের একমাত্র কন্যা, ঠিক আছে, একমাত্র কন্যা যদি বলতো তাহলে কিন্তু মা হয়ে যেত অ্যান্সারটা। কিন্তু যেহেতু এখানে একমাত্র বলেনি, অনলি ডটার বলেনি, এখানে মাসিটাও অ্যান্সার হবে। তাই এখানে যারা মা এবং মাসি করেছো তারা এখানে অ্যান্সার একটা ধরে রাখতে পারো, কারণ হচ্ছে এটা অ্যান্সার কিটা যখন দেবে তখন তো চ্যালেঞ্জ করতে দেবে, তখন এটা কিন্তু 1 নম্বর এই দুটো অপশনকে দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে? সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা অবশ্যই ম্যানগ্রোভ জাতীয় বনভূমি। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? 73তম, 73rd। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? 17.5% বা 17.5%। বেমানানটা খুঁজতে বলেছে, বেমানানটা কোনটা হবে? এই, ACEG, LNPR, STVX, IKMO। যদি তোমরা প্রত্যেকটা দেখো, ACE এখানে কি আছে, প্রত্যেকটা মাঝখানের যে অ্যালফাবেটগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে মিসিং আছে, ডি কাটা আছে, ই আছে। তাহলে এখানে ST যেটা আছে সেটা হচ্ছে পরপর আছে, তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে বেমানান। নম্বর 15, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 পর্যন্ত বা মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? সেটা হবে 63, অপশন নাম্বার ডি। আচ্ছা, এখানে উক্তি বলেছে সকল কুঁড়েঘর হচ্ছে রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হচ্ছে মন্দির। তার মানে যতগুলো কুঁড়েঘর আছে, ততগুলো রাজপ্রাসাদ আছে, ততগুলোই মন্দির আছে, মানে প্রত্যেকটাই একই নাম, ঠিক আছে? কুঁড়েঘরই রাজপ্রাসাদ, রাজপ্রাসাদই মন্দির। এখানে হচ্ছে কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। তাহলে এখানে বলতে হবে কোনটা সঠিক। এখানে যেহেতু বলছে প্রত্যেকটা কুঁড়েঘরই রাজপ্রাসাদ, তাহলে যেই কিছু মন্দিরের কথা বলছে সেগুলোও কুঁড়েঘর, আবার যেগুলোর কথা বলছে সেগুলোও রাজপ্রাসাদ। তাহলে এখানে টেকনিক্যালি কিন্তু অপশন নাম্বার ডিটা সঠিক উত্তর হওয়ার কথা, যে দুটোই কিন্তু সত্য। মানে কিছু বলেছে মানে বাকিগুলোকে অস্বীকার করেছে তা কিন্তু নয়। এখানে কিছু মন্দির রাজপ্রাসাদ, কিছু মন্দির কুঁড়েঘর, মানে বাকিগুলোর কথা কিন্তু বলেছে, ঠিক আছে? অপশন নাম্বার ডি হওয়ার কথা এটা। শান্তিনিকেতনে কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? সেটা হবে কত? সেটা হবে 2023। আচ্ছা, 5445 এবং 9317 দুটার যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেটা কি? সেটা কি হবে? সেটা হবে অপশন নাম্বার বি, 121। যদি 24:a=400 হয় তবে এর মান কত হবে? এর মান হবে 0.06। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1942, অপশন নাম্বার সি। একটি খামারে
কিছু হাঁস ও মুরগি কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা, মানে টোটাল নাম্বার অফ অ্যানিমালস কি রয়েছে 7, তাই তো? তাহলে 18টা পা হলে কি হবে? এখানে দেখো 5 নাম্বার বলেছে 5, মোট হাঁস তাহলে 5 ইন্টু 2 10, থাকছে কত 2, আর গরুর পায়ের সংখ্যা কত 4, তাহলে কত হচ্ছে 8, টোটাল 18, ঠিক আছে? তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে পি কে কিউ জে এ জেড এটা হলে কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে বি ওয়াই, ঠিক আছে? আমরা যদি এইভাবে করি এ বি সি ডি, ঠিক আছে, এরকম করে যদি আমরা যদি পরপর করে করতে থাকি এবিসিডি করে, তাহলে এটা কিন্তু বি ওয়াইটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? মানে এবিসিডি করে যদি আমরা করতে থাকি তাহলে বি ওয়াই, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। যদি এস টু বি ইজ ইকাল টু 4:3 হয়, বি টু সি ইজ ইকাল টু 7:5 হয়, সি টু ডি ইজ ইকাল টু 9:8 হয়, তাহলে এ আর ডি এর মানটা কত? মানে এ আর ডি এর মানটা তোমার কাছে চেয়েছে, তাহলে এখানে হবে হচ্ছে 21:10, অপশন নাম্বার ডি। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেছেন? যদিও মানে নদী মানচিত্র বলা যেতে পারে, সেটা হচ্ছে জেমস রেনেল। ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? ডক্স, এখানে একটা জিনিস দেখবে, ডক্স কিন্তু এমএক্স এক্সেল, এমএক্স ওয়ার্ড দুটাতেই কিন্তু ডক ফাইলটা আমরা দেখি। এমএক্স এক্সেলে ডক্স ফাইল দেখতে পাই, এমএক্স ওয়ার্ডেও ডক্স ফাইল দেখতে পাই। জানি না এটার অ্যান্সার তারা কি নেবে, তবে যারা এক্সেল বা ওয়ার্ড করেছো ধরে রাখতে পারো এখানে, কারণ এটা নিয়ে কিন্তু হতে পারে ওয়ার্ডের ক্ষেত্রেও ডক ফাইল আমরা দেখি, আবার এক্সেলের ক্ষেত্রেও কিন্তু দেখি, ঠিক আছে? নেক্সট, 24 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? ডি গুকেশ। ভারতের ভোটাধিকারের সর্বনিম্ন বয়স কত? 18। 80 পরের নম্বরে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশের মান 9/22, মূল ভগ্নাংশটি তাহলে কত হবে? এটা হবে 1/2। এরপরে বেমানানটি খুঁজতে বলেছে, দেখো প্রত্যেকটা রাজ্য রাজধানী দিয়েছে, শুধু কটকটা হবে না, এখানে ভুবনেশ্বর রাজধানী হয় উড়িষ্যার, সো অপশন নাম্বার ডি। তারপরে আসি নম্বর 31, নম্বর 31-এ এই পিকচোরিয়াল যে রিজনিংটা সেখানে বসবে হচ্ছে অপশন নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এরপর আমরা আসবো পি এবং কিউ এর গড় 35 হলে তাদের যোগফল কত হবে? গড় যদি 35 হয় তাহলে সেটাকে মাল্টিপল 2 করলে হয়ে গেল যোগফলটা, তাহলে 70 হয়ে যাবে। তারপরে কি আসবো? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? অপশন নাম্বার এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। টুসু উৎসব জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত হয়, এটা কিসের ক্ষেত্রে? এটা হারভেস্টিং, এটা ফসল কাটার মরশুম, অপশন নাম্বার এ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন? মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, অপশন নাম্বার সি। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? হিমা দাস। সকল কলমি পেন্সিল কোনো পেন্সিলের টুপি নয়, তাহলে এখানে কোনটা হবে উপসংহার? বলছে সকল টুপি পেন্সিল, টুপি কি পেন্সিল এখানে? না, তাহলে এটা ভুল, কোনো কলমে টুপি নয়, তাহলে এটা ঠিক। তাহলে কি কেবলমাত্র উপসংহার 2 হচ্ছে সত্য, কেবলমাত্র উপসংহার 2, অর্থাৎ 37-এর বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলোর ক্ষেত্রে, অপশন নাম্বার সি। আর এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? কি হবে? 10%। সরল সুদ, দেখো আজকে যদি 100 টাকা রাখে, 10% মানে প্রতি বছর 10 টাকা করে বাড়ছে, যেহেতু সরল সুদ তাহলে মূল টাকার উপরে পার্সেন্টেজটা বাড়তে থাকবে, চক্রবৃদ্ধি তো নয়, তাহলে 10 বছর পরে 100 টাকা জমবে, মানে 100 ইন্টু 2 তাহলে ডবল হলো, তাহলে 10%। আচ্ছা, গ্লুকোমা যদি চোখ হয় তাহলে জন্ডিস কোথাকার হয়? জন্ডিস যকৃৎ বা লিভার, ঠিক আছে? তো এই হচ্ছে 40টা কোয়েশ্চেন, তোমাদের কার কত স্কোর হলো জানিও। কাট অফ নিয়ে ভিডিও আসবে, একদম লজিক্যাল কাট অফ নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসবে, যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই কাট অফের ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।